আচ্ছা, যদি ২৪-এর আন্দোলন নূর আর রাশেদের আওতায় থাকতো তাহলে কি হইতো? আপনাদের কাছে কি মনে হয় যে এই আন্দোলন কি সফল হইতো? জীবনও হইতো না। কারণ নূর আর রাশেদ যদি জুলাই ২৪-এর আন্দোলনের নেতৃত্বে থাকতো তাহলে ২২-২৩ তারিখের দিকে এই আন্দোলন বিক্রি হয়ে যেত এবং সেটা কেউ ঠেকাইতে পারতো না। কারণ এই দুইটা ব্যক্তির কাছে মানুষের রক্তের চাইতে তাদের স্বার্থ বেশি, সেটার স্বার্থ সবচেয়ে বড়। ১৮ কোঠা আন্দোলনের কথা মনে আছে? ১৮ কোঠা আন্দোলন শুধুমাত্র করা হয়েছিল নিজেদেরকে জাহির করার জন্য, যাতে বাংলাদেশের মানুষ এই দুইটা ব্যক্তিকে চিনতে পারে। ঠিকই, কিন্তু সেই কোটা আন্দোলন কিন্তু বিক্রি হয়ে গেছে। তার প্রমাণ কি জানেন? তার প্রমাণ আছে রাশেদ খানের বাড়িতে ৪০ ভরি স্বর্ণ এই আওয়ামী লীগ আমলে থেকে সে কেনা বলেন, বানিয়েছে বলেন, যেটাই বলেন, তার ৪০ ভরি স্বর্ণ তার বোন নামে আছে এবং তিনি নির্বাচন করছে, গাড়িতে চড়ে বেড়াচ্ছে। এটা কিন্তু সে ১৮ কোঠা বিক্রি করার টাকা পয়সা। আপনি আরেকটা প্রমাণ দেখেন, নূর যখন ভিপি হইলো ১৮ কোঠার পরেই তো ওরে সবাই চিনলো, চিনার পরেই ডাকসু নির্বাচন হইলো, ভিপি হইলো। এরপরে দেখেন যায় শেখ হাসিনাকে যায় তেল মারলো। সে একসময় ছাত্রলীগ করতো, পোস্টেড নেতা ছিল, সেটাও খুব গর্ব সহকারে বললো এবং শেখ হাসিনাকে নিজের মা বলে উপাধি দিল। এরপরে দেখেন যারা ওই টাইমে ওর সাথে যারা কোটা আন্দোলনের সাথে সংযুক্ত ছিল, এই নাহিদ, আক্তার, আসিফ মাহমুদেরা সবাই কিন্তু আস্তে আস্তে কিন্তু ওর কাছ থেকে সরে আসলো। সরে আসার পরে নিজেরাই একটা ছাত্র সংগঠন তৈরি করলো ঢাকা ভার্সিটিতে। সেই ঢাকা ভার্সিটির সেই ছাত্র সংগঠনটাই আস্তে 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 সে ২৪-এ এসে একটা ভয়ানক রূপ নিয়ে শেখ হাসিনাকে পতন করায় দিল। যদি এই নূর আর রাশেদ যদি এই ২৪-এর নেতৃত্বে যদি ওদের সাথে থাকতো, আবার এটা আবার বিপুল অর্থে হলো যে মনে করেন যে হাসনাত, নাহিদ, আসিফদের যে মানে অনেক বড় অ্যামাউন্ট একটা অফার করছিল তৎকালীন সরকার এবং তাদেরকে বিদেশে দেবে, গ্রাজুয়েশন দেবে, কি নেই সবকিছু ওদেরকে প্রলোভন দেখাইছিল। কিন্তু ওরা কিন্তু এই যে ১৫-১৬ তারিখে যেই ভাইগুলো শহীদ হয়েছিল তাদের রক্তের কাছে তারা বেইমানি করতে পারেনি। তারা কিন্তু ঠিকই সেই আন্দোলনটা চালিয়ে গেছে। আর নূর রাশেদ হলে কি হইতো? ২২-২৩ তারিখের ভিতরে এই আন্দোলন বিক্রি হয়ে যাইত এবং কোনো না কোনো ইস্যু নিয়ে ওরা এই আন্দোলনটাকে থামিয়ে দিত, যদি ওদের নেতৃত্বে আন্দোলনটা হতো। ঠিক আছে? বর্তমান দেখতেছেন না এদের চাটাচাটি, এদের চামচামি, এরা বলে সেই বিপ্লবী দল। আজকে বর্তমানে এই ৬ মাসে সরকার কি সব কাজ করতেছে, সেম এই কাজগুলোই কিন্তু আওয়ামী লীগ করছিল এবং এই নূর আর রাশেদ কিন্তু গর্জন দিছিল, অথচ আজকে ওরা বিলাই হয়ে গেছে। যাক, আর কিছু বলার নেই। ঠিক আছে? এরা এরা যে এতদিন নিজের স্বার্থে এই কাজগুলো করেছে, বিকাশের টাকার আশাই করছে, তারপরে তৎকালীন সরকার শেখ হাসিনা সরকারের সাথে যে এদের আঁতাত ছিল, এটা এখন প্রমাণিত। ঠিক আছে? যার সবচেয়ে বড় প্রমাণ এই যে বর্তমান সরকারের সাথে যেভাবে চামচামি, চাটাচাটি, তেলবাজি দিয়ে এরা বড় বড় পদ হাঁকিয়ে নিয়েছে এবং এরা আরো বড় বড় পদে যাবে। এদেরকে তারেক রহমান হাতছাড়া করবে না, কারণ এদেরও একটা বিপ্লবী একটা দল, বিপ্লবী একটা বাহিনী আছে গণ অধিকারের, যারা এখনো অরিজিনাল দেশপ্রেমিক। তাদেরকে তারেক রহমান হাতছাড়া করবে না, এদেরকে আরো উপরে উঠবে, দেখে রাখেন। ধন্যবাদ।